নমস্কার বন্ধুরা, পাপিয়ার্স কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হলো তেলকই। এই তেলকই রান্না করা কিন্তু খুবই সহজ এবং গরম গরম ভাতের সাথে এর তো তুলনাই হয় না। তো আশা করি আপনাদের এটা ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে নতুনদের স্বাগত জানিয়ে পুরনোদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোড চালু করছি। সবার আগে আমি কয়েকটা কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছের সাইজগুলো দেখেছেন, বেশ ভালোই বড়। এর মধ্যে আমি প্রয়োজন মতো নুন আর হলুদ দিয়ে এটাকে কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দেবো। তাহলে নুনটা ভালোভাবে ঢুকে যাবে মাছের। আর দেখুন, মাছগুলো আমি একটু চিড়ে রেখেছি। এখন তেলটা আমি গরম করে নেবো ভালোভাবে। সর্ষের তেল দিয়ে আমি করছি। দেখুন, মাছগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। বেশি কই মাছ যদি ভাজা হয় তাহলে কই মাছ কিন্তু শক্ত হয়ে যায়। ওই জন্যে কই মাছটা আমি হালকা করে ভেজে নেব। আর কই মাছগুলোর মধ্যে না ডিম আছে, তো খেতেও কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যাবে, ভালোই লাগে খেতে। দেখুন, মাছের মধ্যে ডিম আছে। এরমভাবে আমি বাকি মাছগুলো সবগুলো ভেজে নেব। এখন একটা মশলা বানাবো। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি 2 ইঞ্চি মতন আদা আর দুটো এলাইচি, 2-3টে এলাইচি নিয়েছি, আর 4-5টা শুকনো লঙ্কা আমি জলে ভিজিয়ে নিয়েছি। আর দিলাম জিরে, 2 চামচ বড় বড় জিরে দিয়ে দিলাম, বড় চামচের। এটাকে আমি আধা ঘন্টা জলে ভিজিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। ওই তেল ভাজা কড়াইয়ের মধ্যে আমি একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু কালো জিরে আর দুটো তেজপাতা। গন্ধটা যেই বেরিয়ে আসলো, তারপরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু হালকা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো একখানা মিডিয়াম সাইজের টমেটো বাটা। আমি এগুলো আগের থেকে বেটে রেখে দিয়েছিলাম। একটু ভাজা ভাজা হবে। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন। আর এখন আমি দিয়ে দেবো যে মশলাটা আমরা করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। মশলা ধোয়া জলটাও আমরা কিন্তু এই মধ্যে দিয়ে দেবো। এরমভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। এখন এই মশলাটাকে আমি এখন কষতে দেবো। তার আগে এখানটা আমি একটুখানি দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে রঙটা কিন্তু দারুণ আসবে। দেখেন কি সুন্দর কালার এসেছে। এরকমভাবে মশলাটা আমরা কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরোচ্ছে। মশলা যদি কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। ওই জন্যে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। দেখুন, এই মগের আমি 1.5 মগের মতন জল দিলাম। একটু ভালো করে মিলিয়ে নেব জলটার সাথে মশলাগুলো। এখন হালকা একটু ফুটতে দেবো জলটা। একটুখানি হালকা ফুটে যাওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো মাছ। তার জন্যে এটা একটু ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি ফুটে যায়। দেখুন আমার ঝোলটা কী সুন্দর টকবক করে ফুটছে। এরকমভাবে টকবক করে ঝোলটা ফুটবে। তারপরে একটু নুনটা আর ঝালটা একটু চেক করে নিতে হবে। আপনারা আপনাদের টেস্ট হিসাবে নুনটা আর ঝালটা দিয়ে দেবেন। আমি আমার টেস্ট হিসাবে আমি ঝাল আর নুনটা দিলাম। ঝাল আমার ঠিকই ছিল, নুন একটু কম হলো, এই জন্য দিয়ে দিলাম। আর এখন সেই ভাজা মাছগুলো এখন আমি এর মধ্যে ছেড়ে দেবো এক এক করে সব কটা। আলতো হাতে ছাড়বো মাছগুলো। মাছগুলো চিড়ে দিয়েছি যেহেতু এর ভেতরে মশলাগুলো ঢোকার জন্যে। এখন এটাকে আমি কিছুক্ষণ একটু ফুটতে দেবো, বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলেই এটা আমার হয়ে যাবে। ঢেকে রাখবো। দেখেন ফুটে গেছে, 5-7 মিনিট হয়ে গেছে। এখন এটাকে একটু উল্টিয়ে দেবো মাছগুলোকে। উল্টিয়ে দিলাম মাছগুলো। উল্টে দিয়ে
আবার একটুখানি আমি ঢেকে দেবো 1 মিনিটের মতন। আমার মাছের ঝোল প্রায় রেডি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও দুর্দান্ত। এখন আমি 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এখন আমি গ্যাসটা বন্ধ করে এখানেই রেখে দেবো 5 থেকে 7 মিনিট, তারপরে সার্ভ করব। তাহলে বন্ধুরা, যদি আপনাদের আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সাথে নোটিফিকেশন বেলের সাথে। তাহলে আজকের মতন এখানেই আসি বন্ধুরা, আবার দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।